এইবার তিথি অনুযায়ী যেহেতু রবিবার আর সোমবার দুদিন ছিল শিবরাত্রি, আমাদের সনাতন হিন্দু ধর্মে বলা হয় রাত যখনই আসে তখনই আসল শিবরাত্রির ব্রত করা হয়। তাই আমি রবিবার দিন সারাটা দিন উপোস থাকার পর রাত্রিবেলা ঘরে শিব ঠাকুরকে জল ঢেলে বেরিয়ে পড়লাম আমার কাকি শাশুড়ির বাড়িতে। এবছর সেখানে মহাশিবরাত্রির উপলক্ষে বিশেষ আয়োজন রাখা হয়েছিল, যেখানে মৃত্যুঞ্জয় মন্ত্রের জপ এছাড়া যজ্ঞ অঞ্জলি সমস্তটাই ছিল। তাই এবছর আমার শিবরাত্রির ব্রতটা ভীষণ সুন্দরভাবে আমি পালন করতে পেরেছিলাম। সেদিন রাত্রিবেলা 3 প্রহরে জল ঢালা এছাড়া অঞ্জলি দেওয়া এমনকি সমস্ত নিয়ম আমি সেদিন এবছর করতে পেরেছিলাম। যেহেতু আমাদের বাড়িতেই এত সুন্দরভাবে আয়োজন হচ্ছে এই বছর থেকে, তাই প্রত্যেক বছর শিবরাত্রি নিয়ে আর বেশি কোনো চিন্তা আর থাকলো না। শিবরাত্রির ব্রত পালন করা শুধুমাত্র একটা ব্রত না, আমার সাথে না অনেক ইমোশনাল জড়িয়ে রয়েছে। আমি প্রায় ছোটোবেলায় থেকেই মায়ের হাত ধরেই এই ব্রতটা পালন করা শিখেছিলাম। আমি যা যা পুজো পাঠের নিয়ম শিখেছি সমস্তটাই মায়ের হাত ধরে। পরের দিন 2টো বালককে নিমন্ত্রণ করেছিলাম। বলা হয় শিবরাত্রির পরের দিন বালক সেবা দিতে হয়, তাই তাদেরকে সেবা দিয়ে আমি শিবরাত্রির ব্রতের পালন করে তারপরেই আমি আমার উপোসটা ভাঙতে পেরেছিলাম। আজ তাহলে আসি, দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন গল্প নিয়ে নতুন একটা ব্লগে।